আমাদের এখানে এই যে মার্বেলটা যে ছিল, মার্বেলটা ভেঙে পুরো পড়েছে। এতটা বড় মার্বেল। আমরা এখানে 4টে জেনারেশন, দিদু, মা, আমি আর আমার মেয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। আজকে আমাদের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে বলো। তবে আজকে বাড়ি চলে যাব। কালকেই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে শরীরটা আমার এত খারাপ হয়েছিল, মানে যেদিনকে আমাদের বাড়িতে ভগবানকে প্রতিষ্ঠা করা হয় সেদিন রাত থেকে এত শরীর খারাপ, এত জ্বর হয়েছে, মানে আর উঠতে পারতাম, মানে ওঠার ক্ষমতা ছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। মানে জ্বরের ওষুধ খেয়েও জ্বর কমছিল না, এরকম ব্যাপার। তার সাথে সর্দি তো আছেই, মানে সর্দি মানে কি যেন যে নাক যেন বন্ধ হয়ে আছে এরকম। তো যাই হোক, ওষুধ খাওয়ার পরে আজকে শরীরটা অন্তত আগের দিনের থেকে একটু ভালো আছে, মানে আজকে আর জ্বরটা আসেনি। তো ডাক্তার এমনিতেই বলেছিল যে 3 দিন জ্বরটা থাকবে, 3 দিন হতে মোটামুটি জ্বরটা কমে গেছে, তবে শরীরটা একটু উইক হয়ে আছে। যাই হোক, এখনও গলার ভয়েসটা আলাদাই আছে। তো তবে আজকে বাড়ি চলে যাবো। সন্দীপকে বলেছি ও রাত্রিবেলা নিতে আসবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আর হ্যাঁ, আমাদের বাড়িতে না, মানে আমাদের এখানে সবারই মোটামুটি শরীর খারাপ হয়ে গেছে। আমার হয়েছে জ্বর, আমার দিদুনের আজকে থেকে হচ্ছে বারবার সেই লুজ মোশন হচ্ছে, বাথরুমে যাচ্ছে আসছে এরকম, এই ওষুধ দিলাম পায়খানা বন্ধ হওয়ার জন্য। তারপরে কালকে না তার আগের দিন আমাদের বাড়িতে যে ভগবান প্রতিষ্ঠা হলো, মা কালকে উঠে ভগবানের যে ছবিতে যে মালাটা পরানো ছিল না, সেটা উঠে পাল্টাতে গেছে। আর কি হয়েছে, বাবু দাঁড়া, ভেঙে যাবে ওটা। মার্বেল যেটা ছিল সেই মার্বেলটা খুলে গেছে, খুলে পুরো ভেঙে পড়ে গেছে, মায়ের পায়ের ওপরে পড়েছে। এবারে মার্বেল তো ভেঙে গেছে, তার সাথে সাথে মায়ের পায়েও লেগেছে। তো তাই জন্য মাও ওষুধ খাচ্ছে, তারপর ভলিনি স্প্রে লাগাচ্ছে, এই সমস্ত ব্যাপার। সবারই মোটামুটি শরীর খারাপ হয়ে গেছে কোনো না কোনোভাবে। হ্যাঁ, বাবুর শরীর ঠিক আছে? এই যে তিলক পড়ছে, দিদান তিলক কাটছে, দিদানকে বলে যে আমি পড়বো, দিদান ওকে তিলক পরিয়ে দিয়েছে। এবার ও পড়েছে, হবে না, এবার ওর মাকেও পড়তে হবে। দিদানকে বলছে মাকে পড়াও, ওই জন্য আমিও পড়েছি। তুমি কি কেটেছো? তিলক কেটেছো? কে পরে দিয়েছে তোমাকে তিলক? দিদান করে দিয়েছে। আচ্ছা। বাবু তুমি কদিন স্কুলে যাচ্ছ না, কি হচ্ছে গো? হ্যাঁ, স্কুলে যাচ্ছ না? স্কুলে যাবে না? তাহলে বৃষ্টি পড়ছে, আর এখন সত্যি সত্যি বৃষ্টি পড়ছে। আর এখানে আসলে আর কি স্কুলে যাবো, আজকে শুক্রবার হয়ে গেল, সেই সোমবারে নিয়ে যাবো। আর আমি ভেবেছিলাম যদিও বা নিয়ে যেতাম, মানে আমার বাড়িতে থাকলেও আমি নিয়ে যেতে পারতাম না, কারণ আমার শরীর এতটাই খারাপ, মানে আরেকবার। তো বাবুকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে আমি নিজেও ফ্রেশ হলাম। আর এখন বাজে 1টার মতো, বাবুকে খাওয়াতে বসেছি। আর আজকে ভাবছি যাবো না, কারণ শরীরটা ভীষণ উইক লাগছে, যেন মনে হচ্ছে খালি ঘুমায়। তো ভাবছি ভাতটা খেয়ে একটু ঘুমাবো। তো বাবুকে ভাতটা নিই, ভাতটা খাইয়ে নিই, তারপরে নিজে ভাবছি একটু ঘুমিয়ে রেস্ট নেবো। ভাবছি একটাও শরীরটা ভালো লাগছে না। এই যে এখন কাজে। বাবু তোর টিপটার কি অবস্থা? কোথায় ঘেঁটেছিস টিপটাকে ওপর নিচে করে? তো এই যে এখানে বাবু ঘুমিয়ে পড়েছে, ওর মেমে ঘুম পাড়িয়ে দিল। আবার আমি ওর মাথায় বালিশ দিয়েছি, পাশের বালিশ দিইনি বলে আমাকে বলছে মা পাশের বালিশ কোথায়? পাশের বালিশ খালি পাকা মেয়ে একটা। সবাই বসলাম ভাত খেতে। মা করেছে ভাত, মুগের ডাল, কাঁচকলা ভাতে, ওল ভাতে, এখানে কি ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছে, আর এখানে পাঁপড়ের তরকারি। দুপুরে খুব ভালো একটা ঘুম দিয়ে, মানে 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা। তো তারপরে বাবুকে একটু খাইয়ে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম। মা ওই এখন ঘরে নিয়ে যাচ্ছে, একটু পরে আবার সন্দীপ চলে আসবে নিতে, ওই জন্য ভাবলাম যে একেবারে রেডি টেডি হয়ে তারপরে বসে থাকবো। আর এখানে দেখো আমার দিদুন, আমার মা, আমি, তারপর আমার মেয়ে, এই 4টে জেনারেশনের একটা ছবি তুলে রাখলাম। অনেক দিন ধরে ভেবেছিলাম যে ছবিটা তুলবো, একবার যখন মামার বাড়ি গেলাম তখনও ভেবেছিলাম তুলবো, কিন্তু তোলা হয়নি, ভুলে যাচ্ছিলাম। ওই জন্য মাম্পিকে বললাম তুই এই সুন্দর মুহূর্তের একটা ছবি আমাদেরকে তুলে দে। তো ও একটু ছবিও তুলে দিল, একটু ভিডিও করে দিল। যাও আমাদের ব্যাগটা নিয়ে আসো, যাও আমরা বাড়ি চলে যাবো, জামা কাপড় গুছিয়ে নিয়ে যাও। এই যে এখানে দেখো, ওই ব্যাগটা নিয়ে এসো, যাও। ওই যে, হ্যাঁ ওই ব্যাগটা নিয়ে এসো, যাও।
নিয়ে আসো। দাও, বাড়ি যাবো তো। হ্যাঁ, সব বের করো, খাটের নিচ থেকে বের করো সব। ওরকম শুয়ে প্রণাম করে না মা, আর একটু উঠে বসে প্রণামটা করো। দাদাকে আবার টাটা করে দাও। আর দাদাকে আবার টাটা করে দাও। হয়েছে? হ্যাঁ, এবার দাদাকে টাটা করে দাও একবার। টাটা করে দাও। না, আমি দিয়ে দাও। হরে কৃষ্ণ। না, ঘোরো ঘোরো, ওরকম করে না, ভালো করে ঘোরো। হাতে তালি দি, হাতে তালি দি। বলো আমার সঙ্গে। এই যে আমাদের এখানে এই যে মার্বেলটা যে ছিল, মার্বেলটা ভেঙে পুরো পড়েছে। এতটা বড় মার্বেল, আঠা দিয়ে জোড়া ছিল, মাঝখান থেকে ছিঁড়ে গেছে। মা এইটার ওপরে চাপ দিয়ে আর ওখানে ভগবানের মালাটা পাল্টাতে যাচ্ছিল। চলো এবার একটু মুড়ি খাবে, চলো আসো। থাক, চলো চলো এবার মুড়ি খাবে, চলো আসো আসো। এখন বাজছে ওই 7:30 থেকে 7:45, আর এদিকে সন্দীপ চলে এসেছে। ও আর বাড়িতে যায়নি, একেবারে অফিস থেকেই চলে এসেছে। বললে আবার বাড়ি গিয়ে কী করবো, তার থেকে একেবারে নিয়েই চলে যাব তোমাদেরকে। তো এখন না আবার সন্দীপ ডায়েটে আছে জানো, ওই জন্য বেশি কিছু মানে ধরো তেল জাতীয় জিনিস বা মিষ্টি টিষ্টি এসব কিচ্ছু খাচ্ছে না। এই যে সন্ধ্যেবেলা এখন ওকে ওই মাছ, শশা, তারপরে আর কি পাঁপড় ভাজা আর কি ছিল সেগুলো দিয়ে মুড়ি মেখে দিয়েছে, এখন এই মুড়ি খাচ্ছে। খাচ্ছ শশা খাচ্ছ? কি হলো, দাঁতে কি আটকেছে দেখি, এদিকে আসো। কি আটকেছে দাঁতে? হাঁ করো দেখি, আসো, হাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? আসছি। হ্যাঁ, বাবা কত হামি দিচ্ছে গো। খালি পাকা পাকা কথা, ভর্তি বলতে পারছে না, ভর্তি বলতে পারে না। কি আচ্ছা, কি পড়াবো? ওটাকে কি বলে? নেল পলিশ। আচ্ছা, নেল পলিশ পরবে তুমি? আচ্ছা, পরিয়ে দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:40। ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, ওই ঘড়ির কাঁচটা বাবু ভেঙে ফেলেছে। কাঁচ ছাড়াই ঘড়িটা এমনি আছে। সন্দীপকে আজকেই বলছিলাম ঘড়িটা একটা কাঁচ এনে লাগিয়ে দেবে, হয়তো না ঘড়ির ভিতরটা ধুলো পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, বাবুকে এখন নেল পলিশ পরাতে হবে, তাই তো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমরা বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে 9:15-20 হবে। তারপরে একটু এখানে ঘরটারগুলো একটু গোছালাম, আর তারপরে নিচে গিয়ে বাবুকে খাওয়ালাম। বাবুকে খাওয়ানো হয়ে যেতে আমি খেলাম, এই ওপরে আসলাম। এখন মেয়ের বায়না হয়েছে, ওকে নেল পলিশ পরিয়ে দিতে হবে। তুমি ঘাঁটবে না তো? হ্যাঁ, বসো। এই গার্ড আর মুখে পড়ে না, বসো। তো মার মেয়ের অনেক সাজগোজ হয়েছে, মা লিপস্টিক লাগিয়েছে, মেয়ে নেল পলিশ পরেছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।